আশা করি ভালোই কেটেছে। তো এই মহালয়ার সময় থেকে পুজো আসছে ব্যাপারটার মধ্যেই যেন একটা আলাদাই উন্মাদনা থাকে। মানে বাঙালির তো ইমোশন, সব থেকে ভালো লাগার জায়গা এই দুর্গাপুজো। তো সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে। আমি জানি না আমার মতন এই ফিলটা আর কারোর হয় কিনা, সন্ধে পুজোর পর থেকে একটু মনটা খারাপ লাগে যে আবার 365 দিনের অপেক্ষা, 1 বছরের অপেক্ষা, আবার মায়ের মানে অপেক্ষা যে আসছে এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই অপেক্ষাটা আছে, এই এক্সপেকটেশনটা আছে, এই আশা আছে বলেই হয়তো আমরা সবাই সার্ভাইভ করি, আমরা সবাই আছি। তো এবছর মায়ের কাছে একটাই প্রার্থনা, যত জলদি হয় যেন আমরা করোনা মুক্ত পৃথিবী পাই, এই একমাত্র চাহিদা আমার। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা। আমি চলে এসেছি গিরিশচন্দ্র দে, নকুর চন্দ্র মন্দির। মিষ্টি কিনবো, তারপর তোমাদের দেখাবো। জানি না তুমি শ্যুট করতে পারবো কিনা, কারণ প্রচন্ড ভিড় আছে। সেরকম হলে যদি আমরা এখানে না পারি তাহলে মিষ্টি প্যাক করে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের শ্যুট করে দেখাবো। এখান থেকে মিষ্টি নিয়ে নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো। তো চলো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক। মোটামুটি প্রচন্ড ভিড় এবং রাস্তায় দাঁড়িয়ে শুট করা যাচ্ছে না, প্রচন্ড গাড়ির আওয়াজ। যথারীতি আমরা এই এক ব্যাগ মিষ্টি কিনে এখন যাচ্ছি, একদম সাউথে চলে যাচ্ছি। বলরাম মল্লিকে যাব আমরা, সেখানে একটু মিষ্টি চেখে দেখবো আর মিষ্টি ব্লগ করবো। আর এটা কি কি মিষ্টি নিলাম, প্রায় 10-12 রকমের মিষ্টি তো নিয়েইছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে রিভিউ দেখাবো। আর এখন আমরা চলে যাচ্ছি বলরাম মল্লিক। তো বাইরে প্রচন্ড রোদ আর ভেতরে প্রচন্ড ভিড়, তাই বেশি কথা আর বাইরে বলবো না। ভেতরে যাবো, দেখি কি কি মিষ্টি রয়েছে, আদৌ আমাদের যেগুলো প্রেফারেন্স সেগুলো পাবো কিনা। তারপরে মনে হয় না ভেতরে শ্যুট করতে পারবো, কারণ সাংঘাতিক ভিড়। মিষ্টি নিয়ে আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে এটারও রিভিউ বা কি মিষ্টি নিলাম তোমাদের দেখাবো। চলো আর বেশি কথা বলবো না। মিষ্টি খাবো আর হিন্দুস্তান সুইটসে আসবো না, এটা হয়? তো যেহেতু বাকি দুটো মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়ে রিভিউ করতে পারিনি, এত ভিড়, তাই এখানে মিষ্টিটাও আমরা প্যাক করে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে সবকটা মিষ্টি আনপ্যাকিং করে তোমাদের রিভিউ দেবো। তো আর বেশি কথা বলবো না, মিষ্টিগুলো ঝটপট নিই, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ভিডিও এডিট করে আবার তোমাদের দেখাতেও হবে। তো চলো এরপর লাস্ট ডেস্টিনেশনে যাবো। আপাতত আমরা আছি হিন্দুস্তান সুইটসে, এখান থেকে মিষ্টি প্যাক করে নিয়ে নেক্সট ডেস্টিনেশন। তো এবার যেখানে এসেছি আলাদা করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। মোটামুটি আমার তো খুবই প্রিয় জায়গা, আমার বাড়ির কাছেও এদের একটা ব্রাঞ্চ আছে, দ্যাট ইজ বাঞ্ছারাম। তো চলো বাঞ্ছারাম থেকে এবার আমরা মিষ্টি কালেক্ট করি, তারপর মোটামুটি আমাদের গন্তব্যস্থল এখানেই শেষ। এবার বাড়িতে যাব, তারপর প্রচুর মিষ্টি আছে। দশমীতে একেবারে কবজি ডুবিয়ে মিষ্টি খাবো। বুঝতেই তো পারছো, একই তো রাস্তায় প্রচন্ড জ্যাম, তারপর দোকানে লাইন। তবুও আমরা চেষ্টা করেছি নর্থের থেকে এবং সাউথের থেকে মিষ্টি কালেক্ট করার। যেহেতু আমি সাউথের, তাই আমার প্রত্যেকের এরিয়ার মধ্যে এই বড় বড় নাম করা মিষ্টির দোকান ছাড়াও অসংখ্য মিষ্টির দোকান আছে, প্রত্যেকটাই আমি আশা করি ভালোই খেতে হয়। তো তবুও আমি চেষ্টা করেছি নর্থের থেকে এনেছি গিরিশচন্দ্র দে ও নকুর চন্দ্র নন্দী, যেটা কিনা সম্ভবত কলকাতার সব থেকে পুরনো মিষ্টির দোকান। এছাড়াও রয়েছে বাঞ্ছারাম, তারপর আমি এনেছি বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক, এখান থেকে এনেছি মিষ্টিগুলো। ওরা একটা আবার ছোট্ট গিফটও দিয়েছে, সেটা খুলিনি, তোমাদের দেখাবো কি আছে ভেতরে। এছাড়া এনেছি আমি জালপুরের হিন্দুস্তান সুইটস থেকে। আর আমার বাড়ির কাছে কামধেনু, যেটা মোটামুটি বাঘাযতীন এবং নেতাজিনগর রানীকুঠি এলাকায় বেশ এদের ব্রাঞ্চও রয়েছে, আমি বাঘাযতীন থেকে নিয়েছি। এবং আমার বাড়ির কাছে রসায়নী বলে একটা মিষ্টির দোকান আছে, যেখানে দইটা জাস্ট চুমু খেতে, তো সেখান থেকে আমি মিষ্টি দই কালেক্ট করেছি। চলো এবার ভিডিওটা শুরু করি আর খাওয়া দাওয়া শুরু করি। প্রথম যেখানকার মিষ্টি আমরা এখন ট্রাই করবো সেটা হচ্ছে গিরিশচন্দ্র দে ও নকুর চন্দ্র নন্দী। আমরা ওদের গিয়ে বলেছিলাম যে মোটামুটি আপনাদের এখানকার ফেমাস 8 থেকে 10টা মিষ্টি দিতে। তো ওরা আমাদের ওরাই সিলেক্ট করে দিয়েছে, 11টা মিষ্টি ওরা সাজিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা চলে গেছি। এবার টেস্ট করে তোমাদের বলবো। প্রথম যে মিষ্টিটা আমরা ট্রাই করবো সেটা ওখানকার ফেমাস, সেটা হচ্ছে জলভরা। গিরিশচন্দ্রদের মিষ্টি আমি প্রথমবার ট্রাই করছি, তাও তোমাদের দৌলতে। মাখন একদম পিওর ছানার তৈরি, এক কথায় ফাটাফাটি খেতে, দারুণ লাগলো। নেক্সট আমি ট্রাই করবো ম্যাঙ্গোর সঙ্গে। ভেতরে কিন্তু একটা সিনথেটিক ফ্লেভার পাল্প, যেটা ম্যাঙ্গো পাল্প কিন্তু নয় বলেই আমার ধারণা। এবার টেস্ট করে তোমাদের জানাবো। ম্যাঙ্গো সন্দেশটা খেয়ে আমার একটা জিনিস মনে হলো, এটা যদিও আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে সন্দেশের কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না, এটা যে পিওর ছানা সেটা খেলেই বোঝা যাচ্ছে। কিন্তু ভেতরে যে একটা সিনথেটিক পাল্প যে স্মেলটা আসছে, ওটা কিন্তু বেশ উগ্রই লাগছে।
ড্রাই ফ্রুট চকলেট সিঙ্গারা। দেখা যাক এটা কিরকম, দেখি কেমন। ভেতরে তো প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে, কিশমিশ রয়েছে, আমন্ডস রয়েছে। তো চলো একটু ট্রাই করে দেখি। এটা আমার একদমই ভালো লাগলো না, চকলেটের স্মেলটা প্রচন্ড উগ্র, খুবই ওভারপাওয়ারিং। নেক্সট ট্রাই করবো হচ্ছে ব্ল্যাক কারেন্ট। আমার মনে হয় এই সমস্ত মিষ্টিগুলো, মানে যে ব্ল্যাক কারেন্ট বা চকলেট মিষ্টি, যারা ফ্লেভার্ড মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমি জেনারেলি সন্দেশের মতনই পছন্দ করি। তোমাদের দেখাবো বলে আর ওরাও সাজেশন দিল বলে এনেছি। পিওর ছানা এবং বেশ ভালো খেতে, কিন্তু তার সাথে ওই সিনথেটিক ফ্লেভার গুলো দিয়ে একটু গোলমেলে লাগে আমার খেতে। আমার পার্সোনালি ভালো লাগে না, তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি ট্রাই করো। তো নেক্সট মিষ্টিতে আমরা চলে যাবো, সেটা হচ্ছে বাটারস্কচ। দেখা যাক বাটারস্কচ মিষ্টি খেতে কেমন লাগে। এক্ষুনি তোমাদের ভুলভাল সাজেশন দিচ্ছিলাম যে ফ্লেভার্ড মিষ্টি ভালো না, বাট সিরিয়াসলি বাটারস্কচ অন্য লেভেলের। এই মিষ্টিটা কিন্তু মারাত্মক ভালো খেতে। সিরিয়াসলি বলছি, যারা যারা এই সন্দেশটা ট্রাই করোনি, এটা কিন্তু মাস্ট ট্রাই। আর স্পেশালি যখন এই বাটারস্কচ সন্দেশটা খাচ্ছি, বাটারস্কচের ক্রাঞ্চ গুলো আসছে তো মুখের ভেতরে, একটা আলাদা লেভেলেরই একটা টেস্ট দিচ্ছে। নেক্সট আমরা যে মিষ্টিটা ট্রাই করবো সেটার নাম হচ্ছে মৌসুমী। এটা কিন্তু গিরিশচন্দ্রদের ওয়ান অফ দ্য ফেমাস মিষ্টি। তো চলো এটা একবার ট্রাই করে দেখি। পুরো মাখনের মতো নরম, কি দারুণ ভাবে কাটলো এটা। এটা জাস্ট ফাটাফাটি খেতে, মানে সত্যি তাই ওয়ান অফ দ্য বেস্ট না বলবো তো, মানে সেরা লাগলো আমার এটা। তার কারণ হচ্ছে এই সন্দেশটার ভেতরে নারকেল এবং কাজুর বেশ মোটা পুরো ফিলিং দেওয়া রয়েছে, এবং মিষ্টিটা যখন কাটছি এক তো ছানার একদম মাখনের মতন টেস্ট একটা, তারপরে ভেতরে ওই নারকেলের যে পুরটা দেওয়া রয়েছে, যেটা ফিলিংস কিন্তু বেশ মোটা পুর, সেটা ভেতরে মুখে ক্রাঞ্চি একটা ফিল দিচ্ছে, দুর্দান্ত খেতে লাগবে। মানে নেক্সট আরেকটা ফ্লেভার্ড মিষ্টি, দ্যাট ইজ চকলেট। দেখা যাক এটা কেমন খেতে হয়। ভালো খেতে, ওই সিঙ্গারার থেকে এটা অনেক ভালো খেতে। নর্মাল চকলেটের একটা ফ্লেভার, ঠিকঠাক। এবার যেটা ট্রাই করবো সেটার নাম হচ্ছে মনোহরা। এটাও ওখানকার ফেমাস একটা মিষ্টি। দেখা যাক এটা আমার মন হরণ করতে। তো মনোহরা তো মন জয় করেই নিয়েছে, বেশ ভালো খেতে। ভেতরে একটা এলাচের ফ্লেভার পাচ্ছি। তো আর বেশি কথা বলবো না, নেক্সট আইটেমে চলে যাই। তো এবার মালাই সিঙ্গারা, ভেতরে মনে হচ্ছে সন্দেশেরই কোটিং রয়েছে, মালাই মনের বেশ একটা ব্যাপার রয়েছে। খেয়ে ভেতরে যে সন্দেশের ফিলিংটা রয়েছে ওটা কিন্তু বেশ নরম, ছানার একটা পাক রয়েছে যেটা কিন্তু একটা মালাইয়ের মতনই ফ্লেভার দিচ্ছে। আর ভেতরে রয়েছে প্রচুর আমন্ডস, এলাচ, লবঙ্গ, এগুলো মুখে পড়ছে আর দারুণ টেস্ট একটা ফিল হচ্ছে। নেক্সট আমরা ট্রাই করবো পারিজাত। বেশ ভালো খেতে, আর এটার ভেতরেও প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়া, যেটা অ্যাজ ইউজুয়াল একটা ক্রাঞ্চি ফিল দিচ্ছে। নেক্সট আইটেম যেটা আমরা ট্রাই করবো এটা হচ্ছে মালাই রোল। তো নেক্সট আমরা ট্রাই করবো মালাই রোল। তুখর খেতে, তুখর, বাইরে মালাইয়ের কোটিং আর ভেতরে বাটারস্কচ ফ্লেভারের ক্ষীর, জাস্ট অসাধারণ খেতে লাগছে। আর অ্যাজ ইউজুয়াল বাটারস্কচের ক্রাঞ্চি ফিলটা দিচ্ছে, মারাত্মক ভালো। নেক্সট হিন্দুস্তান সুইটস। এদের ব্রাঞ্চ তো অনেক রয়েছে, যাদবপুরে এদের দুটো ব্রাঞ্চ রয়েছে। তো আমি যাদবপুর থেকে কালেক্ট করেছি। তো চলো দেখা যাক এরা কি কি মিষ্টি দিয়েছে। এক তো দিয়েছে আমাকে বেকড দই। আমি এখানেও বলেছিলাম যে ভালো ফেমাস প্রেফারেবল মিষ্টি দিতে, তো ওরা সেগুলোই দিয়েছে। তো চলো দেখি কি কি। যাই হোক, যদিও আমাকে জল ভরাই বলা হয়েছে, বাট আমার মনে হয় এটা নর্মাল তালশাঁস মিষ্টি যেটা আমরা বলি। তো চলো টেস্ট করে দেখি। তালশাঁস সন্দেশ যেরকম খেতে হয়, গুড়ের একটা ফ্লেভার রয়েছে, ভালো খেতে। নেক্সট আমরা যে আইটেমটা চলে যাব সেটা হচ্ছে রসমাধুরী। এই রসমাধুরীটা আমার প্লেন চমচমের ওপরে স্ট্রবেরি ফ্লেভারের সন্দেশ মনে হলো, নাথিং স্পেশাল। তো এটা আমার খুব একটা ভালো লাগলো না। যেটা ট্রাই করবো সেটার নাম হচ্ছে প্রাণভরা। একদম ছানার, পিওর ছানার সন্দেশ। সন্দেশটা কিন্তু বেশ সফট, এবং যে টেক্সচারটা মানে একদম মুখের সাথে মিশে যাচ্ছে এরকম, এটা ভালো খেতে কিন্তু। নেক্সট আইটেমটা হচ্ছে কস্তুরি। ভালো খেতে, ছানার সন্দেশ যেরকম ওরকম। মিষ্টিগুলো শেষ করি, তারপর বেকড দইটা বলছি। যেটা ট্রাই করছি সেটা হচ্ছে বেকড দই। এই হচ্ছে বেকড দই। চলো মোটামুটি আমার এটা ভালোই লাগে খেতে। নর্মাল দই আর মাখা সন্দেশের মাঝামাঝি একটা প্রিপারেশন মনে হয় আমার এটা। ভালো খেতে, অন এভারেজ ভালো। তবে আমার মনে হয় নর্মাল যে মিষ্টি দই
যেটা বাঙালির প্রিয়, সেটা এটার থেকে বেটার খেতে। হ্যাঁ, তবে এখন সবকিছুতে ফিউশন, এই দইতেও ফিউশন, সেই হিসেবে আমাদের সবকিছুকে ওয়েলকাম করা উচিত। তো এটা অন এভারেজ ভালো খেতে। নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে বলরাম মল্লিক এন্ড রাধারমন মল্লিক, এদেরও ব্রাঞ্চে তো ছড়াছড়ি। তো আমরা যেখান থেকে এনেছিলাম সেটা হচ্ছে প্রিন্স আনোয়ার রোডের যে কানেক্টর, ওখানে। তো চলো এবার দেখি। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এটা একটা গিফট দিয়েছে, জানি না কি আছে। এখানে একটা ফেস্টিভ ট্রিট, একটা ছোট্ট কার্ড রয়েছে দুর্গাপুজোর স্পেশাল, আর এখানে একটা সন্দেশ আশা করা যায় যে মিষ্টি হবে, দেখা যাক কি আছে। তো এই ছিল কার্ড, আর এখানে একটা মিষ্টি রয়েছে, চলো দেখা যাক। ফেস্টিভ ট্রিটস ফ্রম এইচডিএফসি ব্যাংক। আচ্ছা, এটা হয়তো ওদের প্রমোশন ছিল এইচডিএফসি, কিন্তু আমরা কিন্তু কোনো রকম প্রমোশন করছি। তো এমনি প্রচুর মিষ্টি খাওয়া দাওয়া হচ্ছে, ওটা আর আলাদা করে ট্রাই করে তোমাদের বলছি না। এখানে কি কি নেওয়া হয়েছে সেটা দেখাই তোমাদের। এছাড়াও যে দুটো আইটেম রয়েছে, এটা হচ্ছে বলরাম মল্লিক এন্ড রাধারমন মল্লিকের ফেমাস বেকড রসগোল্লা, আর এখানে আছে বেকড মিহিদানা। তো আগে সন্দেশগুলো ট্রাই করবো, তারপর ওগুলো দেখাবো। তো চলো শুরু করি। শুরুতে যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে গুলাব পাতি সন্দেশ। তো চলো, বেশ ভালো খেতে, একদম স্মুথ টেক্সচার, ছানা, পিওর ছানার সন্দেশ। ট্রাই করবো পান সন্দেশ। এই সন্দেশের উপরে যে সিরাপটা দেওয়া ছিল তাতে পানের একটা স্ট্রং ফ্লেভার, যেটা আমার সন্দেশের সাথে ঠিক যায় বলে মনে হয়নি, সো এটা আমার অ্যাভারেজ লেগেছে। ট্রাই করবো চকলেট সন্দেশ। এটা কিন্তু এখন অব্দি খাওয়া চকলেট সন্দেশগুলোর মধ্যে আমার সেরা লাগলো চকলেট। ট্রাই করবো আমরা বাটার স্কচ সন্দেশ। সন্দেশটা ইটসেলফ খুব ভালো খেতে, কিন্তু বাটার স্কচের যে ওই নাটস গুলো, মানে যে ক্রাঞ্চি ফিলটা দেয় না বাটার স্কচের, সেই ব্যাপারটা নেই বলে একটু ম্যানমারে লাগলো। নেক্সট আমরা ট্রাই করবো পুজো স্পেশাল আগমনী সন্দেশ। ভালো খেতে সন্দেশটা, একদম ফ্রেশ এবং টাটকা ছানার যেরকম হয়, কিন্তু স্পেশাল কিছু আমার মনে হলো না, নর্মাল সন্দেশের মতো। সেটা হচ্ছে ড্রাই ফ্রুট সন্দেশ। আমি জানি না এটা ওদের স্পেশালিটি বলে আমাকে দেওয়া হলো, দেখা যাক। যদি আমার পার্সোনালিটা দেখে খুব একটা ভালো লাগলো না। ড্রাই ফ্রুটস আর আমন্ড আর কাজু মানে মোটামুটি গোটা গোটা দেওয়া। চলো দেখা যাক। একদম ভালো না, এবং কাউকে ভুলেও এটা রেকমেন্ড করতেও খাবো। সেটা হচ্ছে বেকড মিহিদানা, মানে মিষ্টি একদম পারফেক্ট, মানে আমি বলতে পারবো না যে খুব মিষ্টি লাগছে, উগ্র লাগছে বা এরকম, একদম ব্যালেন্স মিষ্টিটা। বলরাম মল্লিকের বেকড রসগোল্লা, এটা আমি আগেও বহুবার খেয়েছি এবং এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মিষ্টি। দারুণ খেতে, মারাত্মক ভালো খেতে, জাস্ট এটা লেভেলটাই আলাদা। এই মিষ্টিটা ট্রাই করবো, মানে যে দোকানের মিষ্টিটা ট্রাই করবো, দ্যাট ইজ বাঞ্ছারা। এতগুলো মিষ্টি দোকানের মধ্যে এদের প্যাকেজিং সব থেকে ভালো লেগেছে। তো প্রথম যে মিষ্টিটা ট্রাই করবো দ্যাট ইজ স্ট্রবেরি ফ্লেভার্ড সন্দেশ। চলো, এটা কিন্তু বাঞ্ছারামের বেশ ভালো খেতে, যদিও ফ্লেভার বাট স্টিল ভালো খেতে। নেক্সট ট্রাই করবো ম্যাঙ্গো সন্দেশ। এটাও কিন্তু বেশ ভালো খেতে, অনলি বিকজ ওই পাল্প যেটার কথা আমি বলছিলাম, সিনথেটিক ফ্লেভার বা সিনথেটিক পাল্প, ওটা থাকে না এগুলোতে, সেই জন্য আমার বেটার লাগে। নেক্সট চকলেট সন্দেশ। এটা আলাদা করে আর কি বলবো, প্রচুর দোকানের চকলেট সন্দেশ অলরেডি তোমাদের দেখিয়েছি, ভালো খেতে। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে তালশাঁস। এটা বেশ ভালো খেতে। এবার যেটা ট্রাই করবো সেটা আমার বেশ পছন্দের, দ্যাট ইজ বেকড মিহিদানা চাট। চমৎকার খেতে, মানে আমার তো বেশ পছন্দ। যারা যারা বাঞ্ছারামে এই আইটেমটা ট্রাই করেনি, আমি তাদের বলবো যেটা অবশ্যই ট্রাই করতে। বাইরের যে কোটিংটা, ওটা একটা ক্রিস্পিনেস দেবে তোমাদের, আর ভেতরে বেকড মিহিদানার যে ফিলিংসটা রয়েছে, ওটার সুইটনেসটা প্রপারলি ব্যালেন্স, বেশ ভালো লাগবে খেতে। তো এবার নেক্সট যেটা ট্রাই করবো দ্যাট ইজ পাটিসাপটা। ভালো খেতে, তবে আমার মনে হয় বাড়িতে আমাদের মায়েরা ঠাকুমারা এর থেকে অনেক ভালো পাটিসাপটা বানায়। এটা খারাপ আমি বলছি না, কিন্তু বাড়ির পাটিসাপটা না একটা আলাদাই টেস্ট থাকে।
এবার যেটা খাবো সেটা নিয়ে কিন্তু উড়িষ্যা আর কলকাতার মধ্যে বেশ একটা টান লড়াই উত্তেজনা চলছে। তো যাই হোক, যেখানেরই আবিষ্কার হোক, আমরা তো ভালোবাসি রসগোল্লা খেতে। তো যদিও সবাই নিশ্চয়ই জানো যে রসগোল্লা ওই টিনের কনসেপ্ট প্রথম, মানে টিনের প্রিজার্ভেশনের কনসেপ্ট প্রথম এনেছিল কেসি দাস, এবং কেসি দাসের রসগোল্লাও কলকাতায় বেশ ফেমাস। কিন্তু আমি পার্সোনালি ওই স্পঞ্জ রসগোল্লাটা খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি তাই আমার পছন্দে নিয়ে এসেছি কামধেনু সুইটস এখানকার রসগোল্লা, যেটা ওই সফট রসগোল্লা যেটা বলে, সেটা আমার বেশ ভালো লাগে খেতে। আর মোটামুটি কামধেনুতে যখন গিয়ে পৌঁছেছি, মোটামুটি ওদের মিষ্টির কালেকশন প্রায় শেষ। তো সেখান থেকে আমি এনেছি সুগার ফ্রি সন্দেশ, সেটাও একবার ট্রাই করে তোমাদের জানাবো। যারা মোটামুটি বাঘাযতীন, রানীকুঠি, নেতাজি নগর এরিয়াতে থাকো, তাদের কাছে কামধেনু সুইটস বেশ পরিচিত একটা নাম। তো আর বেশি কথা বলবো না, প্রথমে সুগার ফ্রিটা দিয়ে ট্রাই করবো। বাহ, বেশ সফট। তো তোমরা যদিও জানো, তাও আরেকবার বলে দিই, এই মিষ্টিগুলো সুগার ফ্রি যে মিষ্টিগুলো হয়, সেগুলো খেতে তো নর্মাল মিষ্টির মতনই হয়, কিন্তু তৈরি হয় সুগার ফ্রি দিয়ে, তাই এটাকে সুগার ফ্রি মিষ্টি বলা হয়। কিন্তু মিঠাস ইসমে হ্যাঁ ভাইয়া। তো চলো এরপর রসগোল্লায় ঝাঁপিয়ে পড়া যাক। বাঙালির প্রিয় এবং আমার সব থেকে পছন্দের মিষ্টি হচ্ছে রসগোল্লা। সত্যি ভীষণ ভালো খেতে, মানে আমার পাড়ার দোকান বলে বলছি না, এখন তো আর পাড়ার দোকান বলা যায় না, এখন গড়িয়াহাটে ওদের ব্রাঞ্চ রয়েছে। তো যারা যারা এখনো কামধেনু থেকে রসগোল্লা ট্রাই করোনি, আমি কিন্তু বলবো অবশ্যই ট্রাই করো। এবার একদম শেষে যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমারই পাড়ায়, মানে বাঘাযতীনেরই আরেকটা দোকান, সেটা হচ্ছে রসায়নী, যেখানকার মিষ্টি দই আমার পার্সোনালি বেশ ভালো লাগে। তাই আমি ভাবলাম তোমাদের একটু দেখাই, আর যারা এখনো ট্রাই করোনি, ইফ পসিবল তারাও ট্রাই করো। তো চলো, রসায়নীর মিষ্টি দই আমার ভীষণ ফেভারিট। যদিও আমি যে সমস্ত রিনাউন্ড দোকানগুলোর মিষ্টি তোমাদের দেখালাম, সেখানেও আমদই বলরাম মল্লিকের বেশ ফেমাস, কিন্তু আজকে ইচ্ছে ছিল দেখানো, কিন্তু ব্যাড লাক, শেষ হয়ে গিয়েছিল, তাই পাইনি। তো চলো, আমি অল্প একটু নিয়েছি, কারণ এত মিষ্টি খাচ্ছি, বেশ ভালো খেতে। কিন্তু মিষ্টি দই দিয়েই মিষ্টির ভিডিও আজকে শেষ করলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লাস্টে শুধু একটা কথাই বলবো, যে মোটামুটি আমরা যেসব মিষ্টির দোকানে মিষ্টিগুলো ট্রাই করলাম, নর্থ সাউথ মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু যারা এখনো গিরিশ চন্দ্রের মিষ্টি ট্রাই করেন, সিরিয়াসলি বলছি গাইস, মিষ্টিগুলো কিন্তু এক্সেভার করে এবং প্রত্যেকটাই অসাধারণ খেতে ছিল। তো চলো আর বেশি কথা বলবো না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ততদিন ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।